প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে একটি আমলের কথা বলবো, যে আমল করলে আপনি অনেক বুদ্ধিমান হবেন। আপনি কি চান আপনি যেন হন একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ? এই বুদ্ধিমত্তা শুধু দুনিয়ার কাজে নয়, বরং আখিরাতেও যে লাভ এনে দেবে, সেই প্রকৃত বুদ্ধিমত্তা। আজকের ভিডিওতে জানবো এমন একটি আমল সম্পর্কে যা আপনাকে আল্লাহর দৃষ্টিতে একজন বুদ্ধিমান বানাবে। হ্যাঁ, কেবল একটি আমল যা আপনাকে এনে দেবে হিকমা, বুঝ, আত্মিক গভীরতা এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, যাকে আল্লাহ হিকমা দান করেন তাকে তো অনেক কল্যাণ দান করেন। বুদ্ধিমান হওয়া মানে কেবল বড় ডিগ্রি থাকা নয়, বড় পদে কাজ করা নয়, বরং আল্লাহর রাস্তা চিনে নেওয়া এবং সেই পথে চলার প্রকৃত বুদ্ধিমত্তা। তাহলে সেই একটি আমল কি যা আপনাকে আল্লাহর কাছে একজন আকিল অর্থাৎ বুদ্ধিমান বানাবে? হ্যাঁ, এই একটি আমল মৃত্যুকে বারবার স্মরণ করা, আমাদের দুনিয়ার মোহ থেকে দূরে রাখা, আল্লাহর প্রতি উৎসাহিত করে, গুনাহ থেকে বিরত রাখে এবং আত্মাকে করে পরিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ভোগ বিলাস ধ্বংসকারী জিনিস অর্থাৎ মৃত্যু অধিক পরিমাণে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ মানে হলো নিজেকে প্রশ্ন করা, আমার পরবর্তী গন্তব্য কোথায়? আমার আমলনামা কেমন? আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? এই চিন্তায় মানুষকে তওবার দিকে ধাবিত করে, সৎ আমলের প্রতি মনোযোগী করে আর আত্মাকে করে আল্লাহমুখী। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, মৃত্যুর চিন্তা যদি তোমার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে, তবে তুমি আর দুনিয়ার কোনো কিছুতেই মোহবিষ্ট থাকবে না। চলুন ভাবি, যে ছাত্র প্রতিদিন নিজের পরীক্ষার কথা ভাবে, সে কি অপচয় করে সময়? না, সে সচেতন থাকে, কারণ সামনে আছে ফাইনাল পরীক্ষা। তেমনি প্রতিদিন মৃত্যুর কথা মনে করা আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। আমরা বুঝি আমরা এসেছি পরীক্ষার জন্য, ভোগের জন্য নয়। এই একটিমাত্র আমল, মৃত্যুর স্মরণ, আমাদের আল্লাহর ভয় দেয়, হৃদয়কে নরম করে, গুনাহ থেকে ফিরিয়ে আনে আর আখিরাতের পথ পরিচালিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজের মৃত্যু ও পরকালকে বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে প্রতিদিন অন্তত 5 মিনিট সময় দিন মৃত্যুর স্মরণে। কবরের কথা ভাবুন, জান্নাত জাহান্নামের কথা ভাবুন। দেখবেন আপনার চিন্তা বদলাবে, আপনার কাজের ধরন বদলাবে আর আপনি হবেন আল্লাহর কাছে একজন বুদ্ধিমান বান্দা। ভিডিওটি আপনার ভালো লাগে কমেন্টে লিখুন আপনি কিভাবে মৃত্যুর স্মরণ করেন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও বুদ্ধিমান হওয়ার জন্য এই আমল সম্পর্কে জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর সঠিক স্মরণ করার তৌফিক দিন। আমিন।